লাম্পি স্কিন ভাইরাসজনিত একটি চর্মরোগ, যাতে আক্রান্ত গরুর চামড়া কুঁচকে যায় ও গুটি হয়। এ রোগে আক্রান্ত গবাদি পশুর দুধ কমে যায়, দুর্বল হয়ে পড়ে, ওজন কমে আসে ও চামড়ার গুণাগুণ নষ্ট হয়ে যায়। আক্রান্ত ১০ থেকে ২০% গরু মারা যেতে পারে। এসব কারণে এ রোগ হলে আতঙ্কিত হয়ে পড়েন কৃষক ও খামারিরা। ভোলার দুর্গম এলাকার কৃষকেরা গবাদি পশুর লাম্পি স্কিন রোগ দেখা দিলে ভরসা করেন পল্লী চিকিৎসকের ওপর। তবে টাকা খরচ করেও সমাধান না মিললে বিভিন্ন উপজেলার কৃষক ও খামারিরা প্রাণী সম্পদ হাসপাতালের চিকিৎসকের শরণাপন্ন হন। তবে তাতেও সঠিক চিকিৎসা মেলে না বলে অভিযোগ অনেকের। ভাইরাসের ট্রিটমেন্ট আমি গ্রামের ডাক্তার দিয়া করতেছি, কোনো সরকারি ডাক্তার আসে না। ভ্যাকসিন ওই যে আমরা গ্রামের ডাক্তারের তনে যে কোনো ডাক্তার আমরা সমস্যা দেখলে যে কোনো ডাক্তারের খবর দেই, আইসা আমাকে টাকা দিয়ে আর কি করে এনে। এক ডাক্তার দোষী ডাক্তার 11,000 টাকা খাইয়া ডাক্তারের বাবু আমি কিছু পারুন না, আমি চেষ্টা করছি, আপনি হাসপাতালে অমুক ডাক্তার ধরেন, ডাক্তারের আমার নাম মনে নাই। তারপর এতে আনাইছি, এতে শালি গরুটা চাইয়া এটা একটা বিঞ্জি দিয়ে গেল, এই ওষুধ খাওয়াইছি, হওয়া দিয়েই কাম হয় না। এবার আনলাম ডাক্তার আরুগা নিয়ে হেঁটে আবার 3-4 হাজার টাকা দিয়ে এও কাম হয় না। এবার ডাক্তারের কত 5জন ডাক্তার বিদায় গেছি। বিদায় করার পরে এই গরু আপনার মসুরের ভিতরে রাখতাম, কোনো রকম কথা নেই, কুড়া দিতাম, কোনো রকম খাইতো। তারপরে আপনার মাছি পরিয়া, মাছি ডিম পারিয়া একবারে তত্ন শুয়ে গেছি, বাচ্চা নিয়ে খাইতে না, মাংস কাটা কেটে আলে। এদিকে লাম্পি স্কিন রোগ প্রতিরোধে সরকারিভাবে প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসজনিত রোগ, এটার আক্রান্ত গত জুলাই থেকে জুন পর্যন্ত 5,816টি বাছুর আক্রান্ত হয়েছে। তার মধ্যে 168টি মারা গেছে। এবং কোনো প্রাণী সম্পদের যদিও এটার এবং সবাইকে বলি 3 বছরের নিচে যত বাছুর আছে সকল বাছুরকে যেন ভ্যাকসিনের আওতায় নেয়। যদিও ভ্যাকসিনটা সরকারিভাবে এখনও ওয়াইডলি প্রচার হয় নাই। লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু মহিষের চিকিৎসায় প্রচুর খরচ হওয়ায় এবং সুস্থ হতে অনেক সময় লাগায় দিশেহারা ভোলার কৃষক ও খামারিরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।